কলার পাতা ভর্তি আর এই দেখো হাতে নাড়তেছে পুরো ভাজি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো জয় ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি তো অনেক ভালো আছি। আর তোমরা সবাই জানো যে বাঙালির 12 মাসে 13 পার্বণ, তো সেরকম ভাবে আজই হচ্ছে পৌষ পার্বণ। তো পৌষ পার্বণ আমাদের বাড়িতে কি কি পিঠে হচ্ছে, আমি সারাদিন এখন কি কি করবো কাজ, তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো এখন আমি আলপনা দেবো, কারণ বাড়ি ঘর লেপাপোছা সবকিছু হয়ে গেছে ঠান্ডার মধ্যেও। তো এখন আমি আলপনা একটু দিয়ে নিই। তো সেরকম ভাবে আলপনা দিতে আমি পারি না, তো যেটুকু পারি তো সেটুকুই দেবো। তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো আর আমার আলপনাটা দেওয়া দেখতে থাকো। গাইস, এখানে আমি আলপনার বাটিটা নিয়ে নিয়েছি, এখন দরজার দিকে যাবো। তো আগে দরজা থেকে শুরু করি, তো তারপরে ভেতরে দেবো। তো এর মধ্যে আছে খড়ি মাটি, ঠিক আছে, খড়ি মাটি দিয়ে আমি এখন আলপনা দেবো। তো আমি বাইরে চলে এসেছি, একবার মেন গেট থেকে দেওয়া স্টার্ট করবো, তারপরে দিতে 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 আবার ভিতরে চলে যাবো দিতে দিতে। গাইজ দেখো কত সুন্দর আলপনা দিয়েছি আমি, যে সবাই দেখে থাকবে আমার আলপনাগুলো। আমি তো দেখেই ছিলাম, কারণ খুবই ভালো লাগছিল, নিজেই বুঝতে পারছিলাম না যে আমি এগুলো কী দিয়েছি। এত সুন্দর, এটা তো আরেকটা হয়েছে, এটা তো মাথা কপাল কিছু নেই, মানে কিছু বোঝা যাচ্ছে না, একদিকে টেরে গেছে তো বেঁকে গেছে। তো এগুলো দেখতে দেখো এরকমই দিয়েছি আমি যেটুকু পেরেছি। A few moments later. বসে পড়েছি, সামনে নিয়েছি কলার পাতা ভর্তি আর এই দেখো হাতে নারকেল। তো এই নারকেল দিয়ে রাতে কি পিঠে হবে জানি না আমি, সেটা পাটিসাপটা হতে পারে, অন্য কোনো পিঠে হতে পারে। তো মা বলো নারকেলটা কুড়ে নিতে, তো আমি কুড়ে নেবো একটু। একটাই নারকেল আছে, তো একটা নারকেল কুড়ে নেবো। তো রাতে কি পিঠে হবে নারকেল দিয়ে, তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো আমি টুকটুক করে একটা কুড়ে নিই। আর দেখো আমার নারকেল করা হয়ে গেছে। একটা নারকেলেই যে এতগুলো হবে আমি ভাবতে পারিনি, এর আগেও আমি করেছি কিন্তু এতটা হয়নি। আজকে নারকেলটা খুবই ভালো ছিল, হয়তো সেই জন্য অনেকগুলো হয়েছে। আর খুবই ভালো লাগছিলো আমাকে নাড়তে, শুনে আমি বারবার করে নাড়ে দেখছিলাম, এত সুন্দর লাগছিলো। আর দেখো অনেকগুলো হয়েছে, আমি ভাবতেই পারিনি যে এতগুলো হবে। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আমাদের পিঠে পুলি ভাজাভাজি হচ্ছে, আর আমার বুনু চলে এসেছে। বুনু একটু ভাজা দিত, ফার্স্ট বার দিত। আমি এখন পিঠে বানাবো জেঠিদের বাড়ি, তো তোমরা দেখতেই থাকো আমি কিরকম ভাবে পিঠে বানাচ্ছি। হাই এখানে দুধ জাল দেওয়া হচ্ছে, দুধ আর নারকেল, কারণ এটা দিয়ে পাটিসাপটা হবে সেই জন্য এটা জাল দেওয়া হচ্ছে। এখানে বাবা জাল দিচ্ছে আর মা হচ্ছে এদিকে আটা মাখাচ্ছে তিল পিঠের জন্য, এদিকে তিল পিঠে মা করছে এখানে। আর পাশে দেখো তিলের বাটিটা রাখা আছে, ওটা দিয়ে আর কি তিল পিঠে হচ্ছে আমাদের। তো এখন তিল পিঠে হবে আর পাটিসাপটা হবে, তারপরে জানি না কী হবে। এখন আমি চা করছি, আর আমাদের বাড়িতে সকাল সন্ধ্যা দুবার করে চা হয়, মা আর বাবা চা খায়। আর সেজন্য আমি এখন চা করছি, কিন্তু আমি চা খাই না। গাইস, এখন আমরা ঘরে চলে এসেছি, তো মা বাবা পিঠে করছে, তো ওদিকে পিঠে তাতে করবে, আর আমি আর আমার গুরু ঘরে এখন একটু বসে টসে একটু মোবাইল দেখবো। ও সিআইডি দেখতে খুব ভালোবাসে, তো এখন সিআইডি দেখবে একটু আমার মোবাইলটা নিয়ে। তো আমি তাতে একটু নেল পালিশ করে নেবো, কারণ লোকের ছাড়াগুলো বড় বড় হয়ে গেছে না, নেল পালিশ না হলে না কেমন যেন লাগে। আমি নেল পালিশ করবো আর ওদিকে মোবাইল দেখবে। আর কিছু মনে করে না, মন্দিরে মাইক বাজছে, আমাদের বাড়ির পাশে মন্দির কিনা, তো ওখানে মাইক বাজছে। যারা যারা হলো সিআইডি দেখতে ভালোবাসো, তো আমার দিদিকে কমেন্ট করে তোমরা বলে দিবে। নিজে ভালোবাসে তোমার সবাই ভালোবাসবে। তবে এখন একটু মন্দিরেও যাবো, কারণ কিছু দিয়ে আসতে হবে মন্দিরে গিয়ে। তো কি দিয়ে আসবে তো তোমাদেরকে সেটা দেখাবো, চলো। আর আমি এদিকে রেল পালিশটা করে নিই। সেখানে মন্দিরে চলে আসছি, হাতে ফুল আছে আর একটা হচ্ছে কিছু ভোগ টোক আছে মন্দিরে দিব, চলো চলো তোমাদেরকে আমি এগুলো দেখিয়ে দিচ্ছি। সন্ধ্যার সময় আমাদের মন্দিরে এখন পুজো হবে, পুরোহিত চলে এসেছে, এখানে এখন জোগাড় দিচ্ছে দিদাটা। আর আমি এখন ভোগ আর ফুল দিয়ে গেলাম, আর মন্দির থেকে আমি বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণই হয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছ মা পাটিসাপটা ভাজছে, আমাদের তিলপিঠেও হয়ে গেছে, আর এখন পাটিসাপটা করছে। তো দেখো কত সুন্দরভাবে ভাজছে মা, আর আমি দেখছিলাম, কারণ আমি তো পারি না এসব করতে, তো দেখছি যে যদি শিখতে পারি সেই জন্য, কারণ নেক্সট টাইম যাতে আমি করতে পারি পাটিসাপটা, সেজন্য আমি ভালো করে দেখছিলাম যে কিভাবে তৈরি হচ্ছে পাটিসাপটাগুলো। গাইস, এখন আমি তরকারি পিঠা, এখানে দেখতে পাচ্ছি বাঁধাকপির ঘন্ট করে রাখা আছে, বাঁধাকপি ঘন্ট আর হচ্ছে সল্টেস বাদামগুলো দিয়ে এটা রান্না করে রাখা হয়েছে। আর এক পাশে আটাও মাখানো হয়ে গেছে, তো যেভাবে তিল পিঠে করা হয় তো এটাও ওইভাবেই আর কি করা হবে। তো গাইস, আমি এখন বসে পড়েছি পিঠে বানানোর জন্য। এখানে দেখতে পাচ্ছ সব কিছু জোগাড় করে নিয়েছি, মানে হচ্ছে বাঁধাকপি
আর আটা সব কিছু মানে মাখানো হচ্ছে, কেবল মা মাখাচ্ছে। আর আমি এখন বানাবো, সেদিন আমি বসে পড়েছি। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমি সেটা চাদর গায়ে দিয়েছি। এত ঠান্ডা হচ্ছে আর বলো না, মানে প্রচণ্ড ঠান্ডা চোটে স্নানও করা যাচ্ছে না ঠিক করে, এত ঠান্ডা। আর ঠান্ডার জন্য খাওয়াও যাচ্ছে না। আমি তো সারাদিন না ভাত খাইয়ে আছি, মানে মুড়ি খেয়ে আছি, আমার ভাত খেতে পারছি না, সেটা চোখ পুরো ঢুকছে, পাগলিটার মতো হয়ে গেছি। তো একবার পিঠেটা বানানোর পর তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে তরকারি পিঠে তৈরি করাও হয়ে গেছে, এখন শুধু ভাজা হবে, তারপরে খাওয়া হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর করে তৈরি হয়ে গেছে। তো মা এদিকে এখন ভাজা স্টার্ট করে দেবে। আর এদিকে দেখো ভাজাও শুরু হয়ে গেছে, তেলের মধ্যে সব কিছু ছেড়ে দেওয়া হয়েছে। যেভাবে সিঙ্গারা ভাজে ওইভাবে ভেজে তুলে রাখা হবে। আর এখানে আগে কয়েকটা ভেজেও তুলে রেখেছে, আর এখন ওগুলো ভাজছে। তো অনেক রাত্রিও হয়ে গেল গাইস, আর হচ্ছে আমাদের বাড়িতে সব পিঠে করা কমপ্লিট হয়ে গেছে। আর মা আজকে বেশি পিঠে করলো না, কারণ কেন বলো তো, অনেক রাত্রি হয়ে গেছে, সেজন্য আর বেশি কিছু করেনি। শুধু পাটিসাপটা করেছে, তিল পিঠে করেছে, আর হচ্ছে তরকারি পিঠে করেছে। তো আমি এখানে তরকারি পিঠে নিয়ে নিয়েছি, আর বাবা জিলিপি নিয়ে এসেছে কিনা, তো এটাও নিয়ে নিয়েছি, কারণ এই দুটো আমার খুবই ফেভারিট খাবার, জিলিপি আর হচ্ছে তোমার এই তরকারি পিঠে। তো এই দুটো নিয়ে নিয়েছি, এই দুটো এখন আমি খাবো। আর আমার এত ভালো লাগে জিলিপি খেতে, আর বলো না, খুব ভালো লাগে আমার। আর হচ্ছে আজকের ভিডিওটাও এই পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কী বলতেছি আমি, সাবস্ক্রাইব কেন, তারা ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।